আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল বাজে এখন 5:30। ভোরে উঠলাম, উঠে নামাজ পড়লাম। আর এই যে দেখেন সকালের ওয়েদারটা এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা সকালবেলা ঘুম থেকে উঠে না, যেমন ধরেন আমিও আগে উঠতাম না, তো এই ওয়েদারটা অনেক মিস করেন যারা যারা না উঠেন। সকালের ওয়েদারটা এত মানে আল্লাহর রহমত, ঠান্ডা বাতাস আর কেমন জানি একটা আবহাওয়া। এই যে রাস্তা পুরা খালি, দোকান বন্ধ, মানুষ নাই একটাও, সব ঘুমাইতেছে। ভালো লাগে এই সকালটা। আজকে আবার মেয়ের এক্সাম, তো যাব আমরা 12টার দিকে। বা এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, নিজের বাবাকে 9টার দিকে ঘুম থেকে উঠাই দেবো, কারণ ঘরে বাজার নাই, বাজার আনতে হবে, তারপর রান্না করতে হবে, তারপরে যাইতে হবে, কারণ আস্তে আস্তে আমাদের প্রায় 4টা বাজবে। আজকে সবাই মিলে যাব, কিন্তু পরে পরীক্ষা হইলে হয়তো নিধির বাবা, নাহলে নিধি, আমি যেতে পারি, দেখি কে যায়। তো চলেন আমার সাথে আপনারাও, আমরা যদি যাই অবশ্যই আপনাদের নিয়ে যাব। তো চলেন আমার সাথে আপনারাও। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম, কারণ মেয়ের আজকে এক্সাম আছে। তো ভাবলাম যে আমরা সবাই মিলে আজকে যাই। নিধিকেও ঘুম থেকে উঠাইলাম। নিধি না যাইতে চায় না, কারণ 5 ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকতে হয়। আগে ছোট ছিল, ওর বাবার কাছে রাইখা আমি নেহাকে নিয়ে চলে যাইতাম, কিন্তু এখন নেহার বাবাকে নিয়ে যাব, তো এই জন্য দেখা গেল যে ওকে নিয়ে যেতে হবে। ওকে তো ঘরে একা রাখা যাবে না। তো ঘরে বাজার ছিল না, নিধির বাবাকে আবার বললাম যে নিচে যে আমাদের বউ বাজার আছে সেখান থেকে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসো, সেটাই রান্না করি। তো দূরে যে নতুন বাজার আছে না, সেখানে যদি যায় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এর জন্য ভাবলাম যে নিচে থেকেই মাছটা নিয়ে আসতে বললাম। তো ও আবার নিচে থেকে মাছটা নিয়ে আসলো। তো এইখানে না এই বাজারে একটু দাম বেশি নেয়, তারপরেও দেখা যায় অনেক সময় তাড়াহুড়া যে কোনো কাজে যেতে হইলে, তারপরে দেখা যায় দূরে যেতে ভালো লাগতেছে না, তখন দেখা যায় একটু দাম দিয়েও জিনিস আনা যায়, কারণ বাসার সামনে যেহেতু কষ্টটা কম হয়। তো এখানে আবার মাছ আনার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম। আর মাছটা আজকে রান্না করব মেথি দিয়ে। তো পাঙ্গাস মাছের একটা স্মেল থাকে না, মেথি দিলে না সেই স্মেলটা চলে যায়, আর একটা মেথির একটা আলাদা মানে স্মেল বের হয়, খুব ভালো লাগে আর কি। যাই হোক, আমি প্রায় প্রায় রান্না করি, সবসময় আর কি মেথি দিয়ে রান্না করি না। তো অনেকের হয়তো পাঙ্গাস মাছ ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের ভালো লাগে, কারণ আমরা মাঝে মধ্যে খাই, সব সময় খাইলে আমাদেরও ভালো লাগে না। আমরা প্রায় প্রায় পাঙ্গাস মাছটা খাওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চারা না এক কাটার মাছ তো ওরা অনেক পছন্দ করে। তো ভাবলাম যে আলু দিয়ে রান্না করি। এরই মধ্যে আবার মেয়েকে ঘুম থেকে উঠাইলাম যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো আমার মেয়ে যে এত বড় হয়েছে মাশাল্লাহ, তারপরেও না ছোটদের মতো করে। ও দেখা যায় পরীক্ষা আসলে ওর একটা আলাদা টেনশন থাকে। তো ও বলতেছিল যে আম্মু তোমার যাওয়া দরকার নেই, থাক বাবাই নিয়ে যাক। তা আমি বললাম যে না, আমি যাই, কারণ দেখি ওখানে যাওয়ার পরে পরিস্থিতিটা কি, তারপরে নাইলে তুমি তোমার বাবার সাথেই যাও। তো এর জন্য ভাবলাম যে যাই, আমরা সবাই মিলে যাই। আর বাচ্চারা বড় হইলে নাকি বাবা মার টেনশন কমে, আমি তো দেখি উল্টা। আমার তো মনে হয় বড় হইলে আরও টেনশন বাড়ে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। দেখা যায় একা ছাড়তেও ভালো লাগে না, যারা একা চলাফেরা করে তাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো আমার মেয়েদের কখনো একা ছাড়ি না। এজন্য ওরাও ওরকম অভ্যস্ত হয়ে গেছে। ছোটোকাল থেকে যদি ওদেরকে একা ছাড়ার অভ্যাসটা করতাম, তাহলে হয়তো ওরাও এটা শিখে যাইতো। তো যাই হোক, আমার ভুল নাকি সঠিক সেটা আমি জানি না, কিন্তু আমি পারি না, এটা আমার একটা অভ্যাস। তো এখনও ও যখন কলেজে যায় ওর বাবা দিয়ে আসে, নিয়ে আসে। আর এখন পরীক্ষা দিতে যাব, আজকে ফার্স্ট পরীক্ষা, তাই ভাবলাম যে আমরা সবাই মিলে যাই। আর পরীক্ষা আবার অন্য কলেজে সিট পড়ছে, এজন্য আর একটু ঝামেলা। তো দেখেন এইটাও একটা মানে একটা মাথায় প্যারা। আরেক কলেজে পড়ার ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা বেশি হয়। ওদের নিজের কলেজেই যদি পড়তো
তাহলে কিন্তু এত একটা ঝামেলা হইতো না। যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আলুটা কষায় নিচ্ছি, মশলাটা কষায় পানি দিয়ে এখানে আমি আলু দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলা ছেড়ে দিব। তো এইভাবে পাঙ্গাস মাছ খাইলে না অনেক ভালো লাগে। অনেক আগে আমি আমার খালা শাশুড়ির হাতে পাঙ্গাস মাছ দিয়ে পটল দিয়ে রান্না খাইছিলাম। সেই রান্নাটা না এখনও আমার মুখে লেগে আছে। আমি অনেক দিন রান্না করছিলাম, কিন্তু ওই রান্নার মতো আমার রান্না হয় না, মানে আমার ওরকম মজা লাগে না। অনেকজনের হয় না, দেখা যায় যে রান্নাটা ভালো লাগে, অনেক সময় দেখা যায় নিজের হাতের রান্না ভালো লাগে না, অন্য কেউ রান্না করে দিলে ওই রান্নাটা খুবই মজা লাগে। তো আমার তো কিছু করার নাই, কারণ আমার মা বেঁচে নাই। আমার নিজের হাতে রান্না ভালো না লাগলেও আমার রান্না করতে হবে, ভালো লাগলেও আমার রান্না করতে হবে। তো যাই হোক, এই যে পানিটা বলক আসছে, মানে ঝোলটা বলক আসার পরে এখন আমি ভাজা মাছগুলা দিয়ে দিব। তো এভাবেই আমি রান্নাটা করে নেই। আর পাশে কিন্তু ঘরগুলা গুছানোরও চেষ্টা করতেছি, কারণ বাইরে যাওয়ার আগে না সব সময় না আমি ঘর গুছানোর চেষ্টা করি, কারণ এসে না কোনো কাজ করতে ভালো লাগে না। কিন্তু আজকে পারলাম না, কারণ তাড়াহুড়া লেগে গেছে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাইলাম, তারপরে দেখা গেলো বাচ্চাদের নাস্তা খাওয়াইলাম, নিজে রেডি হইলাম, নিধির বাবাকে আবার বাজারে পাঠাইলাম। তো মাছ কোটা অবশ্য নিয়ে আসছে বাজার থেকে, আমি ধুয়ে টুয়ে তারপরে এগুলো পরিষ্কার করলাম। কিন্তু রান্নাঘরটা কিন্তু আমার পরিষ্কার করতে হবেই, যতই কাজ থাকুক রান্নাঘরটা আমি পরিষ্কার করে রেখে যাওয়ার চেষ্টা করি। আর এই যে দেখেন মাছের কালারটা কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে এই যে চিংড়ি মাছের ভর্তা ছিল, আর গতকালকে যে ডাল রান্না করছিলাম সেই ডাল ছিল, ভাত হয়ে গেছে। এরই মধ্যে সিঙে যত হাঁড়ি পাতিল ছিল সেগুলা ধুয়ে নিছি, চুলা পরিষ্কার করে নিছি। আর এই যে আজকে আমি এই ড্রেসটা বের করছি, সুতির ড্রেস। আমি না সুতির ড্রেস পরতে আমার খুব ভালো লাগে। অনেকে আছে না জর্জের ড্রেস পরে অনেক কমফোর্ট ফিল করে, কিন্তু আমার না সুতির ড্রেস পরলেই আরাম লাগে। এর জন্য এই ড্রেসটাই বের করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন আমরা যাব নিহার পরীক্ষা দিতে, নিহার কলেজে। আজকে সবাই মিলে যাচ্ছি, আর পরে যে পরীক্ষাগুলো হবে সেগুলো নিহার বাবা বা আমি যে কোনো একজন যাব। আজকে প্রথম পরীক্ষা, তো আমরা সবাই মিলে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে নাস্তা বানাইছি, রান্না করলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করছি। তো এখন যাব সবাই মিলে। দুপুরে খাওয়া দাওয়া করি নাই, আয়সা খাওয়া দাওয়া করবো, কারণ আস্তে আস্তে আমাদের 5টা বাজবে। তো এসে তো রান্না করা সম্ভব না, এই জন্য আগেই রান্না করছি। আর এই যে দেখেন এই 3 পিসটা পরছি, কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন। এই যে সুতি 3 পিস, আমি না সুতি 3 পিস পরতে বেশি কমফোর্টেবল করি, কারণ আমার মানে জর্জের 3 পিস পরতে বেশি একটা ভালো লাগে না। তো এই যে সবাই মিলে আমরা রেডি হয়েছি, এই যে আমার ছোটো মেয়ে নিধিও রেডি হয়েছে, এখন আমরা সবাই মিলে যাব। তো চলেন আপনারাও আমাদের সাথে। অবশ্যই চলো 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 যাও, আমরা এখন বের হয়ে যাবো সব আলাম নিয়ে। কাগজপত্র সব নিচে ঠিক করে চলো। কই তুমি আমরা এখন বের হয়ে গেছি আল্লাহ নাম নিয়ে, সবাই মিলে যাবো নতুন বাজার। খালি নতুন বাজার আছে, পারমিশন আছে, আমার কোনো চালাইছে এর আগেও তো হিসাবটাই আমরা করতে হবে ওই জায়গায়। আমি কি মেকআপ করতে খালি বিলি করতে গাড়ি চালানো আমার মুখে তো দাগ ভিডিও মেকআপ ছাড়াই সুন্দর মেকআপ ইয়ার হচ্ছে আর খালি তো ফেস পাউডার সবাই যায় ফেস লাগে না ও জেলাস ফিল করতে আছে মেকআপ করতে পারে না। ও তুমি জেলাস ফিল করতে মেকআপ করতে পারো না এর জন্য আজকে নিয়ে হাতে এনশোরে মেকআপ করে নি। এদিকে আমরা স্কুলে যাই না দিদি,
নিজের স্কুলে যাই। যারা খাওয়ার তো যাই আপনাদের সাথে কথা বলবো। রাস্তায় বের হয়ে আরেক টেনশন, রাস্তার ভিতরে এত জ্যাম ছিল। মেয়ে তো অনেক টেনশন করতেছিল যে আম্মু দেরি না হয়ে যায়। তা আমি আবার বললাম যে না, কোনো সমস্যা নাই, পরীক্ষা যখন হয় তখন কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকে, এর জন্য সবসময় আগে বের হওয়ার চেষ্টা করি। আমি সবসময় দেখা যায় পরীক্ষার সময় 1-1.5 ঘন্টা আগেই বের হয়ে যায়, কারণ আমি দরকার হলে একটু তাড়াতাড়ি বের হইলাম, তারপরও জানি ওইখানে যাওয়ার পর লেট না হয়। আবার সিট প্ল্যান করছিল, সেটা আবার দেখলো, দেখে এখন আবার মেয়ে বলল যে ও খুঁজে পাইছে। তো এখন মাশাআল্লাহ আল্লাহর রহমতে ও মানে চলে যাবে। তো আমি আবার বললাম যে কোনো টেনশন করো না, ঠিক করে পরীক্ষা দিও। তো ও আবার ও ফ্রেন্ড পাইছিল, সেটা ওর সাথে আবার কথা বলতে বলতে ও আবার চলে গেল, বললো যে আম্মু যাই। তো আমি আবার বললাম যাও, কোনো সমস্যা নাই, আমরা এখানেই আসি, তুমি ঠিক করে পরীক্ষা দিও। তো আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলাম, মেয়ে তো চলে গেল ভিতরে। এখন শুরু হবে আমাদের যুদ্ধ, কারণ রাস্তায় আমাদের এতক্ষণ দাঁড়ায় থাকতে হবে। এখানে আমার মেয়ে আর কি পরীক্ষা দিতেছে, আমরা সবাই আসছি। এত জ্যাম আজকে, পেয়ে গেছিলাম, ভাবছি যে অনেক দেরি হবো, এখন দেখি না আলহামদুলিল্লাহ সময় মতো বের হয়েছি, মানে ঢুকতে পারছে। কই যাও তুমি, কই যাও, কই যাও? যাইতেছে বাপের সাথে। আমাদের একা রেখা দিদির বাবা কই গেছে, এখন আসার কোনো খবর নেই। ওই যে আসতেছে, রাস্তায় বসে আছে। শব্দতে মনে হয় যে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এত শব্দ। এখনো দেখেন অনেক গার্জেনরা আসে, আমি ভাবছি কেউ আসবে না, সবাই একা একা আসবে, দেখি না সবার গার্জেনই আসছে। যে ওই সামনে ওরা হঠাৎ করে বৃষ্টি, আমরা বৃষ্টিতে ভিজে গেছি এখানে উপরে। বৃষ্টিতে পুরো রাস্তা ভিজে গেছে। একটা ছাতি নিয়ে আসছিলাম না, এটা তো খবর আসছিল না নাকি। রাত সন্ধ্যা না, এরকম লাগতেছে। বৃষ্টি এলে কি করবো আমরা, যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একটাও গাড়ি নেই, কেমন লাগে। এরও আছে ওর দিকে, সামনের দিকে নিয়ে যান না।